নবী বলে, ওয়াহশী, কত মানুষ পৃথিবীর দিক দিগন্ত থেকে আমি নবীর রওজা জিয়ারতে আসে, তোকে একটু মনটাকে চাই না। ও ওয়াহশী, যেই পর্দাটা আমি তোর আর আমার মাঝে ফেলেছিলাম, আজকের দিনে তুই মুসাইলামা কাযযাবকে হত্যা করার কারণে আমি নবীর অন্তরে এই পরিমাণ খুশি হয়েছে। আজকে তোর আর আমার মাঝে যে পর্দা ছিল, পর্দাটা আমি নবী উঠায়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হাই, जो न मांगे उससे तू बेजार है। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মুসলমান ভালো করে খেয়াল করেন, আমার নবী কি পরিমাণ খুশি হয়েছেন। নবীর পরে মিথ্যা নবী দাবিদার মুসাইলামা কাযযাবকে হত্যা করার কারণে নবী এবং ওয়াহশীর মাঝে যে পর্দা ছিল, নবীজি স্বপ্নযুগে এসে ওই পর্দাটাকে উন্মোচন করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ এটাই, নবীর পরে কোনো নবী নাই, এটাই হলো কথা। আল্লাহ কোরআনের মধ্যে এটাই বলেছেন, সাহাবায়ে কেরামও এটাই বলেন, মদিনাওয়ালা নবী ও হাদিসের মধ্যে এটাই বলেন। সমস্ত উম্মত এই কথার উপর একমত, নবীর পরে আর কোনো নবী নাই। এই জন্য নবীর পরে নবী নাই, আমরা এটাকে সংসদে আইন করতে চাই। বলেন ঠিক কিনা? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। মদিনাওয়ালা নবীর সাহাবী, একদিক দিয়ে আমার নবীর সাহাবী, আবার আমার মদিনাওয়ালা নবীর চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধে মদিনাওয়ালা নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের যুদ্ধে চলে গেলেন যুদ্ধ করার জন্য। মদিনাওয়ালা নবীর চাচা সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন উহুদের ময়দানে কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করবে। মুসলমানেরা কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দেখা গেল মদিনাওয়ালা নবীর চাচা সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ভালো করে টার্গেট করে নিল। নবীর চাচা হামজাকে আর বাঁচিয়ে রাখা যায় না। হামজাকে যেভাবে হোক না কেন হামজাকে উহুদের ময়দানে কতল করতে হবে, হামজাকে উহুদের ময়দানে হত্যা করে ফেলতে হবে। এ মুসলমান ভালো করে খেয়াল করবেন, মদিনাওয়ালা নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে তিনি জিহাদ করতে লাগলেন, লড়াই করতে লাগলেন কাফেরদের মোকাবেলায়। হযরত ওয়াহশী পরবর্তীতে মুসলমান হয়েছে। হিন্দা নামক এক কাফের হযরত ওয়াহশীকে বলল, তুমি যদি নবীর চাচা হামজাকে যদি শহীদ করতে পারো, তাকে যদি তুমি হত্যা করতে পারো, তোমাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। হযরত ওয়াহশী রাজি হয়ে গেল। মদিনাওয়ালা নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য, হত্যা করার জন্য সে চলে গেল। মদিনাওয়ালা নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে এক পর্যায়ে তরবারির মাধ্যমে আঘাত করে সে শহীদ করে ফেললো, মেরে ফেললো। শুধু তাই না, হিন্দা নামক মহিলা আমার মদিনাওয়ালা নবীর চাচার দেহটাকে একবারে ভালো করে কাটার পরে তার কলিজাটা পর্যন্ত বের করে দিয়েছেন। মুসলমান ভালো করে খেয়াল করবেন, আমার মদিনাওয়ালা নবী কেমন মায়ার নবী। নবী ছিলেন সারাটা জীবন এতিম। নবীর ছোট কাল থেকে, নবীর জন্মের আগেই বাবা মারা গেছে। মদিনাওয়ালা নবীর জন্মের কিছুদিন পর থেকে আমার নবীর মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কিছুদিন পরে আবার আমার মদিনাওয়ালা নবীর চাচাটাও দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করে ফেলল। এইভাবে করে করে আমার নবীকে তার চাচারা তাকে লালন পালন করে করে বড় করেছে। নবীর আদরের চাচা, নবীর প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা
আনহুকে ওই কাফেররা হামজাকে শহীদ করে দিল। মদিনাওয়ালা নবীর কাছে উহুদের ময়দানে যখন এই সংবাদ গেল, ওগো নবী, আপনার চাচা হামজাকে তো কাফেররা শহীদ করে দিল, তার কলিজাটা পর্যন্ত বের করে দিল। মদিনাওয়ালা নবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে, দেহটাকে দেখার পরে নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়। মদিনাওয়ালা নবী আর সহ্য করতে পারে না, যখনই তার চাচার লাশটাকে দেখে। উহুদের ময়দানে যখন নবী যায়, সব সময় উহুদের ময়দানে যাওয়ার পরে নবীর চাচার কথা স্মরণ হয়ে যায়, নবীর চাচার কথা মনে হয়ে যায়। আমার মদিনাওয়ালা নবী আর সইতে পারে না। পরবর্তীতে যখন 10ম হিজরিতে মদিনাওয়ালা নবী মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পর ওই যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিল ওয়াহশী নবীর দরবারে গেল, চাদর দিয়ে নিচের চেহারাটাকে ঢেকে ঢেকে নবীর দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? চাদরটাকে চেহারা থেকে উঠাইয়া বলে, ওগো নবী, আমি হলাম আপনার প্রিয় চাচা সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিল, হত্যাকারী ওয়াহশী। উহুদের ময়দানে আমি ওয়াহশী আপনার চাচাকে আমি হত্যা করেছিলাম। ওগো নবী, কিন্তু আজকের দিনে আমি ওয়াহশী আপনার সামনে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরত ওয়াহশী নবীর সামনে বসে বসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীকে বলল, গো নবী, আমি যে মুসলমান হইলাম, আমার অতীতের, আমার জীবনের পিছনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করবেন, আমার জীবনের গুনাহগুলোকে মাফ হয়েছেনি। নবী বলেন, ওয়াহশী, তোমার অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিছেন। তুমি মুসলমান ঈমানের হালতে আমি নবীকে দেখার সৌভাগ্য লাভ করার কারণে তুমি সাহাবী হয়েছ, তুমি জান্নাতেও যেতে পারবা। কিন্তু তোমার জন্য করণীয় হলো আর কোনোদিন তুমি আমি নবীর সামনে আসবা না। আমি নবী যতদিন বেঁচে থাকবো কোনোদিন তুমি আমার সামনে আসতে পারবা না। কারণ কি, আমি নবী তোমার প্রতি রাজি হইলাম, আল্লাহ তোমার প্রতি রাজি হয়েছেন, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন। কিন্তু তুমি যখনই আমি নবীর সামনে আসবা, আমি নবী তোমাকে দেখার পর আমার চাচা হামজার কথা আমার মনে পড়ে যায়। তোমাকে দেখার পর হামজার কথা মনে পড়ার পরে আমি নবীর অন্তরের মধ্যে কষ্ট লাগবে। নবীর অন্তরের মধ্যে যদি তুমি আঘাত দাও, নবীর অন্তরের মধ্যে কষ্ট দেওয়ার পরে তুমি জান্নাতে যেতে পারবা না। কেউ যদি নবীর মনে কষ্ট দেয়, সে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যায়। নবীর আদেশ পালন করার জন্য হযরত ওয়াহশী চলে গেল। পরবর্তীতে হযরত ওয়াহশী আর নবীর কাছে আসে না, নবীকে দূর থেকে দেখে সমস্ত সাহাবায়ে কেরাম মদিনাওয়ালা নবীর সামনে এসে নবীর দরবারে বসে বসে নবীর ওয়াজ শুনে, নবী থেকে নসিহত গ্রহণ করে, মদিনাওয়ালা নবীর কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে। কিন্তু হযরত ওয়াহশী কখনো নবীর সামনে আসতে পারে না। দূর থেকে গাছের আড়াল থেকে তাকায়া তাকায়া আমার মদিনাওয়ালা নবীকে দেখে, কিন্তু নবী যাতে তাকে না দেখে সে নিজেকে গোপন করে রাখে। মুসলমান ইমানদার ভালো করে খেয়াল করবেন, হযরত ওয়াহশী এক পর্যায়ে মদিনাওয়ালা নবীর ইন্তেকাল হয়ে গেল। নবীর ইন্তেকালের পর হযরত ওয়াহশী নবীর দরবারে যায় না, নবীকে দেখার জন্য যায় না, নবীর রওজা জিয়ারত করার জন্যও যায় না। হযরত ওয়াহশী চিন্তা করলো, মদিনাওয়ালা নবী আমার আর নবীর মাঝে একটা পর্দা দিয়ে দিয়েছেন। নবীজি বলেছেন তার জীবদ্দশায় কখনো যাতে আমি নবীর কাছে না যাই। অতএব নবীর ইন্তেকালের পর তো নবী হায়াতুন নবী, নবী হলো জিন্দা নবী, অতএব নবীর রওজায় আমি কেমনে যাই? এক পর্যায়ে পরবর্তীতে নবীর ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল যখন চলে আসলো, আবু বকরের খেলাফত কালে নবীর পরে আর কোনো নবী নাই, কিন্তু মুসাইলামা কাজ্জাব সে মিথ্যা নবুয়াতের নবী দাবি করলো। মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে হযরতে আবু বকর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যা নবী
দাবিদার মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে তিনি যুদ্ধের ঘোষণা করলেন। মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সাহাবায়ে কেরাম প্রস্তুত। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াহশী আবু বকরের সাথে মিলে মুসাইলামা কাজ্জাবকে নিজের হাতেই হত্যা করেছি। মুসাইলামা কাজ্জাবকে হত্যা করার পরে হযরত ওয়াহশী নিজে নিজে বলে, আজকে যদি আমার নবী থাকতো, আমার নবী আজকে বড় রাজি আর খুশি হয়ে যাইতেন। কারণ আমি কতালতু খায়রান নাস ওয়া কাতালতু শাররান নাস। আমি ওয়াহশী পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ, মদিনাওয়ালা নবীর চাচা হামজাকে হত্যা করেছিলাম, যার ফলে নবীজি আমার আর নবীর মাঝে একটা পর্দা ফেলে দিয়েছিল। কিন্তু আজকের দিনে আমি ওয়াহশী এই পৃথিবীর একজন নিকৃষ্ট মানুষ, যে নাকি নবীর পরে মিথ্যা নবী দাবি করেছে, তাকেও আমি আজকে হত্যা করেছিলাম। নবীর চাচা হামজাকে হত্যা করার কারণে নবীর মনে যে কষ্ট লেগেছে, নবী আর আমার মাঝে যে পর্দাটা নবী ফেলেছিল, আজকে মনে হয় ওই মুসাইলামা কাজ্জাব মিথ্যা নবীদাররে হত্যা করার কারণে নবী যদি জীবিত থাকতেন, নবী মনে হয় আজকে পর্দাটা সরাইয়া দিতেন, আমার আর নবীর মাঝে সুন্দর একটা সম্পর্ক হয়ে যাইত। মুসাইলামা কাজ্জাবকে হত্যা করার পরে হযরত ওয়াহশী চিন্তা করে করে ঘুমায়া গেল। ঠিকই এমন দেখা গেল, ঘুমের মধ্যে হযরত ওয়াহশী স্বপ্ন যুগের নবীর সাথে মুলাকাত হয়ে গেল। নবী বলে, ওয়াহশী, কত মানুষ পৃথিবীর দিক দিগন্ত থেকে আমি নবীর রওজা জিয়ারতে আসে, তোকে একটু মনটাকে চাই না। ও ওয়াহশী, যেই পর্দাটা আমি তোর আর আমার মাঝে ফেলেছিলাম, আজকের দিনে তুই মুসাইলামা কাজ্জাবকে হত্যা করার কারণে আমি নবীর অন্তরে এই পরিমাণ খুশি হয়েছে, আজকে তোর আর আমার মাঝে যে পর্দা ছিল, পর্দাটা আমি নবী উঠায়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হাই, जो न मांगे उससे तू बेजार है। जोरे बोलें अल्लाहु আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মুসলমান ভালো করে খেয়াল করেন, আমার নবী কি পরিমাণ খুশি হয়েছেন। নবীর পরে মিথ্যা নবী দাবিদার মুসাইলামা কাজ্জাবকে হত্যা করার কারণে নবী এবং ওয়াহশীর মাঝে যে পর্দা ছিল, নবীজি স্বপ্ন যুগে এসে ওই পর্দাটাকে উন্মোচন করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ এটাই, নবীর পরে কোনো নবী নাই, এটাই হলো কথা। আল্লাহ কোরআনের মধ্যে এটাই বলেছেন, সাহাবায়ে কেরামও এটাই বলেন, মদিনাওয়ালা নবী ও হাদিসের মধ্যে এটাই বলেন। সমস্ত উম্মত এই কথার উপর একমত, নবীর পরে আর কোনো নবী নাই। এই জন্য নবীর পরে নবী নাই, আমরা এটাকে সংসদে আইন করতে চাই, বলেন ঠিক কিনা? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার এবং মানার, আমাকে আপনাদেরকে প্রত্যেককে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।